যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের নিখোঁজ বিমান সেনাকে উদ্ধারে ইরানে যে অভিযান চালিয়েছিল তার প্রকৃত উদ্দেশ্য আসলে ভিন্ন ছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার বলা হয়, ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের ক্রু উদ্ধারের আড়ালে যুক্তরাষ্ট্র খুব সম্ভবত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করতে এসেছিল। ইরানের এই সংশয় প্রকাশের আগের দিন গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে অভিযান চালিয়ে ভূপাতিত F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করে নিয়ে আসার ঘোষণা দেন। মার্কিন বিশেষ বাহিনীর ওই অভিযানকে তিনি দুর্ধর্ষ তল্লাশি ও উদ্ধার অভিযান বলে বর্ণনা করেন। গত শুক্রবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করে। সেটিতে দুজন ক্রু ছিলেন, একজন পাইলট, অন্যজন অস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তা। যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার আগেই তারা দুজন ককপিট থেকে বেরিয়ে ইজেক্ট যেতে সক্ষম হন। শুক্রবারই পাইলটকে উদ্ধার করা গেলেও অস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। যুক্তরাষ্ট্র আর ইরান উভয়ই দ্বিতীয় বিমান সেনাকে মরিয়া হয়ে খুঁজতে থাকে। ইরান ওই মার্কিন সেনার খোঁজ দিতে অর্থ পুরস্কার ঘোষণা করে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প অভিযান চালিয়ে ইরানের নিখোঁজ অস্ত্র কর্মকর্তাকে উদ্ধারের কথা জানান।